আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ের উপর হুবহু কমন উপযোগী সব বাছাই করা প্রশ্নের সাজেশন থাকছে আমাদের আজকের ভিডিওতে, যেখান থেকে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বলা চলে যে আপনি অনেক প্রশ্নই কিন্তু এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বাছাই করা সব প্রশ্ন। ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ 4টি। এখানে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো অবশ্যই দেখে যাবেন। ধ্বনি, শব্দ, বাক্য অর্থ হচ্ছে ভাষার মৌলিক অংশ। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে 4টি। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলা হয়ে থাকে ভাষা। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? আগে সৃষ্টি হয়েছে ভাষা, এরপরেই ভাষার নিয়ম অনুযায়ী ব্যাকরণ সৃষ্টি হয়েছে। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সঠিক হবে সুকুমার সেনের। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখা ও বলার রীতিকে বলা হয় ভাষার মৌলিক রীতি। বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি? যুগ বিভাগ 3টি। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার আদি উৎস কি? আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম? 6ষ্ঠ। এ ধরনের প্রশ্ন সাধারণত চেঞ্জ হয়ে থাকে, এটা আপডেট করে আপনাকে পড়তে হবে। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য। বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত একটি ভাষা থেকে, অর্থাৎ বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে 7ম শতাব্দীতে। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? অস্ট্রিক। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক ভাষাভাষী। কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে? নদিয়া। বাংলা লিপির উৎস কি? উৎস ব্রাহ্মী লিপি। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। বাংলার প্রথম ছাপাখানা কোনটি? শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশনারিরা স্মরণীয় হয়ে আছেন যে কারণে? প্রথম বাংলা মুদ্রণের জন্য স্মরণীয় হয়ে আছেন। বাংলা মুদ্রণ যন্ত্রে আবিষ্কার হয় কোন সালে? এখানে এই প্রশ্নটির জন্য আপনাকে ব্যাখ্যা ফলো করতে হবে, তাহলেই বুঝতে পারবেন। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। কোন সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়? 1801 সাল থেকে। বাংলা গদ্যের সূচনা হয় 19 শতকে। বাংলা সাহিত্য কোন শতকে সূচনা হয়? 19 শতকে। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 সালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়ে থাকে। চর্যাপদ হচ্ছে গান। চর্যাপদ বাংলা ভাষায় রচিত একটি প্রথম প্রমাণ। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি? চর্যাপদ।
বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি অথবা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? সঠিক হবে চর্যাপদ। চর্যাপদ কোন যুগের কাব্য? চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের কাব্য। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশ। দেখতেই পারছেন এখানে দেওয়া প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা প্রশ্ন, তাই বুঝতেই পারছেন যে এখানে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। প্রাইমারি পরীক্ষায় এখান থেকে কিন্তু আপনি অবশ্যই হুবহু কমন পেয়ে যাবেন। চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে অথবা চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়, এমন প্রশ্ন থাকতে পারে। এটি আবিষ্কৃত হয় নেপাল থেকে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? একই প্রশ্ন। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে? 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের ভাষা কেমন? চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? সান্ধ্য ভাষা যুক্ত চর্যাপদের সাথে, কারণ চর্যাপদের ভাষার নামই সান্ধ্য ভাষা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে? 1916 সালে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল 7ম থেকে দ্বাদশ শতক। চর্যাপদের গান সংখ্যা 51টি। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? রচয়িতা লুইপা। চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের পদগুলো মূলত গান। চর্যাপদের টিকাকারের নাম কি? মণিদত্ত। চর্যাপদে কতজনের রচনার সন্ধান পাওয়া যায়? 24 জনের। লুইপা কোন যুগের কবি? লুইপা ছিল প্রাচীন যুগের কবি এবং চর্যাপদের কবি। চর্যাপদের কবিরা ছিলেন কেমন? চর্যাপদের কবিরা ছিলেন সহজগামী বৌদ্ধ। তারা এই ধর্মাবলম্বী ছিল। চর্যাপদের কবি কারা? লুইপা, ভুসুকুপা, সবরপা, এরা হচ্ছে প্রত্যেকে চর্যাপদের কবি। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি এর মধ্যে লুইপা। চর্যাপদের প্রথম পদটি লুইপার লেখা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ 13টি পদ রচনা করেছে কানহুপা। ব্যাখ্যাটি কিন্তু এখানে একটু গুরুত্বপূর্ণ। চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি লুইপাকে বলা হয়। সবচেয়ে বেশি চর্যাপদ রচয়িতা চর্যাকার হলেন কানহুপা। কানহুপা তিনি 13টি পদ রচনা করেন। ভুসুকুপার 8টি পদ, সরহপার 4টি পদ এবং লুই, শান্তি ও সবরিপা 2টি করে পদ রচনা করেন। বাকিরা 1টি করে। একটু ব্যাখ্যাটা একটু দেখে যাবেন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সর্বাধিক পদ কে রচনা করেছেন? কানহুপা। কোনজন চর্যাপদের পদকর্তা? সবরপা। কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে? কানহুপা। কানহুপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন? চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
লুইপাকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যার আদি কবি মনে করেন? চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করেন? 1907 সালে। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর লেখা প্রবন্ধ? তৈল। বনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? খনার বচন। খনার বচনের উপজীব্য হচ্ছে কৃষিকাজ। নিচের কোনটি খনার বচন? আছে গরু না হয় হাল, তার দুঃখ চিরকাল, যেটি হচ্ছে খনার বচনের উপজীব্য। খনার বচনের মূল বিষয় কোনটি? মূল বিষয় কৃষি বিষয়ক। খনার বচন বেশিরভাগ কি নিয়ে? বেশিরভাগ কৃষি নিয়ে। খনার খ্যাতির কারণ কি? বচন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। মধ্যযুগ থেকে আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়ে থাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে মধ্যযুগ ও আধুনিক যুগের যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়ে থাকে। মধ্যযুগের কবিকে? বাহরাম খান এর মধ্যে মধ্যযুগের কবি। মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? 1201 থেকে 1800 সালকে বলা হয়ে থাকে মধ্যযুগ। প্রাচীন যুগ হচ্ছে আপনার 901 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, অন্ধকার যুগ বলা হয়ে থাকে 1201 থেকে 1350। এটা থেকে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, তাই একটু দেখে রাখবেন। ব্যাখ্যাগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত? বিখ্যাত বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেছিলেন তিনি, এজন্য তিনি বিখ্যাত। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। কোন গ্রন্থটি মালাধর বসু অনুদিত? ভাগবত। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান? অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা। রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে পদ্মাবতী এবং চন্দ্রাবতী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে? দৌলত কাজী। আরাকান রাজসভার কবি ছিলেন দৌলত উজির বাহরাম খান। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতকে। সতী ময়নালোর চন্দ্রানীর রচয়িতাকে? দৌলত কাজী। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ। মহাকবি আলাওল কোন যুগের কবি? মধ্যযুগ। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের। কোন গ্রন্থটি আলাওল কর্তৃক রচিত নয়? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা এটি লিখেছেন শাহ মোহাম্মদ শগীর। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী।
পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদক কে? কবি আলাওল। কবি আলাওলের পদ্মাবতী কোন গ্রন্থ থেকে অনুদিত? পদুমাবত। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি? কবি আলাওল। তোহফা কাব্যের রচয়িতা? কবি আলাওল। কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত? পদ্মাবতী। আলাওল রচিত শ্রেষ্ঠ কাব্য বলা হয় কোনটিকে? পদ্মাবতীর। হিন্দি পদুমাবত অবলম্বনে বাংলায় পদ্মাবতী রচনা করেন আলাওল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওলের কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? হিন্দি। কবি আলাওল প্রথম রচনা করেন পদ্মাবতী। কাশেমের লড়াই গ্রন্থটির রচয়িতা? কবি আলাওল। মধ্যযুগের কাব্য কোনটি? পদ্মাবতী। সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি? পদ্মাবতী। কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়োপাখ্যান? পদ্মাবতী। আলাওলের গ্রন্থনয় কোনটি? নূরনামা। নূরনামা গ্রন্থের রচয়িতা? আব্দুল হাকিম। বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র রায়গুণাকার কোন কাব্য রচনা করেছেন? অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকারের। মধ্যযুগের শেষ কবিকে বা কোন কবিকে মধ্যযুগের শেষ কবি বলা হয়ে থাকে? ভারতচন্দ্র রায়গুণাকারকে। মঙ্গল কাব্যের শেষ কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজার সভাকবি ছিল? রাজা কৃষ্ণচন্দ্র। কবি ভারতচন্দ্রকে রায়গুণকর উপাধি দিয়েছিলেন কে? কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র। রায়গুণাকর উপাধি কে লাভ করেন? ভারতচন্দ্র। এখানে উপাধিগুলো একটু দেখে রাখেন। ভারতচন্দ্রকে বলা হয় রায়গুণাকর উপাধি তার। ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। আলাওলকে বলা হয় মহাকবি। এখান থেকে কিন্তু যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, প্রায় কিন্তু এই প্রশ্নগুলো আসে, তো অবশ্যই দেখে যাবেন। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350। অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন শেখ সুবোদয়া। শূন্য পুরাণের রচয়িতা কে? রামাই পণ্ডিত। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? প্রাকৃত পৈঙ্গল। শাক্ত পাদবলির জন্য বিখ্যাত কবি রামপ্রসাদ সেন। মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। প্রাচীনতম চণ্ডীদাস কে? বড়ু চণ্ডীদাসকে বলা হয় প্রাচীনতম চণ্ডীদাস। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। কে বাংলা ভাষার কবি নন? জয়দেব। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? গোবিন্দ দাসকে। সই কে বা শুনাইল
শ্যামনাম পদটি কোন বৈষ্ণব কবির রচনা? জ্ঞানদাস। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি বলতে কি বোঝায়? বোঝায় এক ধরনের কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি ভাষার স্রষ্টাকে? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় তার পদগুলো রচনা করেন? ব্রজবুলি ভাষায়। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। বিদ্যাপতি কোন ধারার কবি ছিলেন? বৈষ্ণব পদাবলী। ব্রজবুলি কোন স্থানের ভাষা? এটি হচ্ছে মিথিলার ভাষা। বিদ্যাপতি তিনি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি একটি ভাষা। ব্রজবুলি ভাষার প্রবর্তক কে? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছড়া আর কোন ভাষায় গান লিখেছেন? ব্রজবুলি ভাষা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাংলা বিষয়ের উপর আমরা আরেকটি ভিডিও তৈরি করব, অর্থাৎ মোট 2টা ভিডিও আপনারা পাবেন। বলতে পারেন এটা একরকম সাজেশন, এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। দ্বিতীয় ভিডিওর যে লিঙ্ক সেটা এর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিওটি তখন দেখে নেবেন।